হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা টিকটক থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে দেখি মুরব্বি বাজার নিয়ে এসে বাজারগুলো রেখে দিয়েছে। তো এখন যেহেতু রমজান মাস, রুটি খায় না কেউ, তারপরেও মুরব্বি হচ্ছে না বুঝে রুটি নিয়ে আসছে, তাও আবার ডাইট রুটি। তো রুটিগুলো রেখে দিয়েছে আর দুধ আর লেবেন নিয়ে আসছিল, যেটাকে টক দই বলে, লেবেন হচ্ছে টক দই। আর হচ্ছে দুধ নিয়ে আসছে, এগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমি স্যুপ বানাচ্ছি, আরবিতে এটাকে শরবা বলে। তো স্যুপ বানাচ্ছি, স্যুপটা হচ্ছে খাসির মাংস দিয়ে আর হচ্ছে ওস্ট দিয়ে বানানো হয়। পুরা রমজান মাস জুড়েই এই স্যুপটা আমাদের বাসায় বানানো হয়। আমার বাসায় যে মুরব্বি আছেন উনি অনেক পছন্দ করেন। তো বড় পাতিলে রান্না করে রেখে দিই, ৩ দিন ২ দিন ৩ দিন চলে যায়। তার জন্য বেশি করে রান্না করেছি। আর এখন আমি ভেজে নেব সমোসা। রমজান মাসে তো সমোসা ছাড়া একদমই চলে না। আর সমোসা আমার খুবই পছন্দ। তো আমি সমোসা ভেজে নিচ্ছি ইফতারের জন্য। আর কিছু স্প্রিং রোল মানে চিজ রোল ভেজে নিচ্ছি। গতকালকে আমি বানিয়েছিলাম। তো কিছু রয়ে গিয়েছিল, সেটাই আজকে ভেজে নিচ্ছি। আর হচ্ছে স্যুপ, আরও অনেক কিছুই ছিল যেগুলো ভিডিও করার সময় হয়নি। তো আমার কাছে সমোসার সাথে হচ্ছে স্যুপ খেলে খুবই ভালো লাগে। তাই আমি একটু স্যুপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করা হয়েছিল। আর ইফতার করার পর কিন্তু বেশি কিছু একদমই খাওয়া যায় না। ইফতারের আগে মনে হয় অনেক কিছুই খাওয়া যাবে, কিন্তু ইফতার করলে আর বেশি কিছু খাওয়া যায় না। আর আমাদের বাসায় ২ জন মুরব্বি আছেন। উনারা হচ্ছে মানে রমজান মাস পুরাটাই প্রতিদিন হচ্ছে এই স্যুপটা খাবে। তার জন্য উনাদের জন্য বেশি করে রান্না করতে হয়। আর প্রতিদিন রান্না করার সময়ও পাওয়া যায় না। রমজান মাসে তো অনেক কাজ থাকে। তো ইফতারিটা শেষ করে আমি হচ্ছে অনেকগুলো মানে মাল্টা নিয়ে আসছিল, যেগুলো হচ্ছে রমজান মাসের জন্য খাওয়া হচ্ছিল না। নষ্ট হয়ে যাচ্ছে। আমি অল্প কিছু নিয়ে আসছি, এগুলো দিয়ে জুস বানিয়ে নেব। তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর রমজান মাসে এত সময় থাকে না হাতে যে জুস বানাবো। তারপরেও নষ্ট হয়ে যাবে, এইজন্য আমি হচ্ছে জুস বানিয়ে নিয়েছি। তো আরও অনেকগুলো রয়ে গেছে, ওগুলা দিয়েও মানে জুস বানিয়ে নেব আমি। তো এখন হচ্ছে সেহরির টাইম, রাত ১টা ৩০ মিনিট বাজে এখন। তো আমি সেহরির জন্য রান্না করে নিচ্ছি। আজকেও রান্না করতেছি চিকেন ক্যাপসা। তো রান্নাটা হয়ে যাচ্ছে আর এদিকে আমি অন্যান্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। সেহরি খাওয়ার পর কিন্তু ঘুমানো যায় না, কারণ হচ্ছে সেহরি খাওয়া শেষ হয় আমাদের ৪টা বাজে আর আজান দেয়, ফজরের আজান দেয় ৫টা প্লাস। তো হচ্ছে তার জন্য বসে থাকতে হয়। আজান দিলে নামাজটা পড়ে ঘুমাতে হয়। তাই আর তাড়াহুড়া করি না, যেহেতু হাতে টাইম থাকে। তো এদিকে আমি মুরগিটা ওভেনে দিয়ে এসেছিলাম, দেখি কী অবস্থা। হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আরেকটু হলেই আমি নামিয়ে নেব। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমি হচ্ছে গতকালকে মুসাবিব বানিয়েছিলাম। এটা হচ্ছে প্যানকেক আর আরবিতে বলে হচ্ছে মুসাবিব। তো এটাকে এত পছন্দ করে ওরা, তো মাঝে মধ্যেই বানাতে হয় আমার। আর গতকালকে বানিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম একটু, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি ২ জনের জন্য বানিয়েছিলাম। আমাদের বাসায় রাখবো কিছু, আর হচ্ছে মুরব্বির যে ছেলে আছে উনি হচ্ছে বাহিরে গিয়ে ইফতার করবে। তো ওইখানকার একজন নাকি বলছে যে, "তোমাদের বাসার মুসাবিব অনেক ভালো লাগে, বাসা থেকে বানিয়ে নিয়ে আসবা, আন্টিকে বলবা বানিয়ে দিতে।" তার জন্য উনি এসে বাসায় বলল আর আমি বানানো শুরু করে দিলাম। তো অনেকগুলো বানিয়েছিলাম আজকে। ওনাকে সাথে দিয়ে দিছি আর আমরা ইফতারে খাইছি। যেহেতু আমি খাই না এটা, আমার কাছে ভালো লাগে না। তো ওনাকে দিয়ে দিছি বাহিরে নিয়ে যাওয়ার জন্য, আর হচ্ছে আমাদের বাসায় রেখে দিয়েছি কিছু। এই মুসাবিবের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যাদের লাগবে দেখে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে, মচমচা হয়, কিন্তু আমি খাই না, আমার খেলে মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আর এটা বানানোর পর না উপর দিয়ে ঘি দেয় একটু পরপর, মানে একবার বানানোর পর উপর দিয়ে ঘি দিবে, আবারও বানাবে এরকম। তো ঘিটা খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এই জন্য আমি বেশি একটা খাই না। তো এই যে আমি হচ্ছে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। তো প্রথম বানানোর পর দেখি যে শর্ট পড়ে গেছে, মানে বাহিরে যে নিয়ে যাবে তার জন্য হয়ে গেছে, কিন্তু বাসায় শর্ট পড়ে গেছে। তার জন্য আমি আবার নতুন করে বানিয়ে নিচ্ছি। আগে বানিয়েছিলাম হচ্ছে ডাইট আটা দিয়ে, আর এটা হচ্ছে নর্মাল আটা, সাদা আটা। দেখবেন আগেরগুলো হচ্ছে ব্রাউন কালার আর এটা হচ্ছে সাদা। তো বানিয়ে নিয়েছি। আর গতকালকের সমোসা ভাজার ভিডিও এটা। গতকালকেও মানে আমাদের বাসায় রমজান মাস পুরাটাই, আর কিছু থাক আর না থাক, সমোসাটা অবশ্যই থাকতে হবে। সবাই অনেক পছন্দ করে সমোসা। আমারও খুব ভালো লাগে। সাথে স্যুপ থাকলে তো আর কোনো কথাই নেই। আর আমি হচ্ছে ইফতারির সময় বেশিরভাগই হচ্ছে স্যুপ আর হচ্ছে সমোসাটাই খাই। অন্য কিছু খাওয়া হয় না বেশি একটা। আর ইফতার করলে যখন মাগরিবের নামাজটা পড়ে আসি, তারপর আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। মানে ইফতারের সময় বসে আমি যেই কয়টা সমোসা খাই আর স্যুপ খাই, এটাই আমার খাওয়া।
তারপর আর একদমই খেতে ইচ্ছে করে না। আর সেহরির সময় ভাতও খাওয়া যায় না। আর এটা ছিল ইফতারের পর টাইম। গতকালকের ভিডিও এটা আমি বললাম। তো ইফতারের পর টাইমটাতে বৃষ্টি হচ্ছিল বাহিরে। অল্পই বৃষ্টি, বেশি বৃষ্টি হয়নি। অল্প, অল্প বৃষ্টি হচ্ছিল। তো আমি বাহিরে গেছিলাম, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।